5 দিনে চট্টগ্রাম বিভাগের 4 জেলায় পাহাড় ধসে 30 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কক্সবাজারে মারা গেছে 19 জন। চট্টগ্রাম কক্সবাজার পার্বত্য অঞ্চলে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠী এই প্রাণহানির শিকার হয়েছে। পাহাড় ধসে মৃত্যুর অন্যতম কারণ ভারী বৃষ্টিতে পাহাড়ি মাটির ভারসাম্য হারানো এবং অপরিকল্পিতভাবে পাহাড় কাটা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজ ও টেকনাফ প্রতিনিধি নুরুল করিম রাসেলের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। মাটির নিচে মানুষের আর্তনাদ, উদ্ধারের প্রাণান্ত চেষ্টা। পাহাড় ধসে মানুষের মৃত্যুর ঘটনা নতুন নয়, তবে এবছর বর্ষার শুরুতেই এ সংখ্যাটা বেশ উদ্বেগজনক। মাত্র 5 দিনে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম ও রাঙামাটিতে 30 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে, তবে খাগড়াছড়ি জেলা এখন পর্যন্ত মৃত্যুশূন্য আছে। ঝড় বাতাস ওইবার আগে ওরা তো শরীর অন্য জায়গা সেফ জায়গা যায় আর আছে ওরা থাকার একটু পরে যাও। এখন আর ডরত আছি রাতে গুম জানে পারি গুম যাই দিয়ে জোর দিলে কি হয় হনা হাইন্দা ভাঙি ওরা হনা আরারে নিজার গুনে। কক্সবাজারের 9 উপজেলায় পাহাড়ে বসবাস করছে 10 লাখেরও বেশি মানুষ। এর মধ্যে ঝুঁকিতে অন্তত 2 লাখ মানুষ। উখিয়া ও টেকনাফের 33টি রোহিঙ্গা ক্যাম্পের বড় একটি অংশ গড়ে উঠেছে পাহাড়ি ঢাল ও টিলার উপর। বর্ষাকালে কয়েক ঘন্টার টানা বৃষ্টিতেই নরম হয়ে যায় মাটি। পাহাড় ধসের ঝুঁকি বাড়ে কয়েক গুণ। আমাদের পাহাড়কেও রক্ষা করা দরকার এবং যে মানুষগুলো অসহায় হয়ে এখানে আসছেন তাদেরও জীবন রক্ষা করা দরকার। যেসব জায়গায় নিউ অ্যারাইভাল নতুন করে যে রোহিঙ্গারা আসছেন তারা আসলে বেশি মাত্রায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাস করতে বাধ্য হচ্ছে। বন উজাড় ও পাহাড় কেটে আবাসন তৈরি পাহাড় ধসের গুরুত্বপূর্ণ কারণ। বন ধ্বংস করে আশ্রয়কেন্দ্র নির্মাণের সময় বিপুল সংখ্যক গাছপালা অপসারণ হওয়ায় অনেক স্থানে মাটির স্বাভাবিক শক্তি কমে গেছে। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের মূল কারণ হচ্ছে পাহাড় কাটা। ব্যাপকভাবে তারা পাহাড় কেটেছে এবং পাহাড় কেটে এখানে বসতি গড়ে তুলেছে, যার কারণে এখানে প্রতি বছরে পাহাড় ধস হচ্ছে এবং পাহাড় ধসের কারণে আহত নিহত হচ্ছে। প্রাণহানি এড়াতে পাহাড়ে অবৈধ বসবাসকারীদের চিহ্নিত করে তাদের অপসারণ করার কাজ করছে প্রশাসন। কক্সবাজারে বিভিন্ন পাহাড়ে যারা অবৈধভাবে বসবাস করে এরকম যদি কেউ থেকে থাকে তাদেরকে আসলে চিহ্নিত করে সেখান থেকে অপসারণ বা তাদেরকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য আমরা অনুরোধ করি। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে। অসংখ্য ট্র্যাপ আমরা লক্ষ্য করলাম, আরও অনেক ইনসিডেন্ট হতে পারে। আমরা সবাইকে সতর্ক থাকার কথা বলবো, আর আমাদের প্রশাসন অলওয়েজ রেডি আছে। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। টেকসই ঢাল ব্যবস্থাপনা, কার্যকর ড্রেনেজ, পুনর্বনায়ন এবং ঝুঁকিপূর্ণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার মাধ্যমেই প্রাণহানি কমানো সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন।